পকেটে টাকা থাকলে ভাই বাড়ে, আত্মীয় বাড়ে, পরিবার পরিজন বাড়ে। আর পকেটে টাকা না থাকলে বাবা বলে আমি তোর মতো সন্তান জন্ম দিয়েছি, আর মা বলে আমি তোর মতো সন্তান পেটে ধরেছি। বাস্তব কথা এইটাই, মানুষের দাম নাই কিন্তু টাকার দাম অনেক বেশি। মধ্যবিত্ত পরিবারে স্বামীর অল্প ইনকামে কিভাবে সঞ্চয় করি তার কিছু টিপস, মানি সেভিং টিপস কিভাবে করব সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে একটা কয়েন ফেলছি, 10 টাকার কয়েন। আর এখানে আমি জমিয়েছি এ মাসে, এখানে 1100 টাকা জমিয়েছি এ মাসে। মানে প্রত্যেক মাসে তো বেশি টাকা সেভ করতে পারি না। এই যে দেখুন আমি বিকেলের দিকে একটু মানে মেয়ের লাইলিং আর আমার একটা দরকার ছিল, আমার জুতো ছিঁড়ে গিয়েছিল, সেই জুতো নিয়ে গেছি। আবার আমার ব্যাগ নিয়ে ডাকছিল, সেখানে গিয়েছি। তো ভাবলাম যে ছেঁড়া জুতোগুলো নিয়ে যাই। তো দোকান খোলা ছিল, জুতোর দোকান, মুচির দোকান খোলা ছিল, কিন্তু মুচি ছিল না। তো সেই জন্য আর দেরি করিনি, জুতোগুলো নিয়েই এসেছি পণ্যের মধ্যে ঢুকিয়ে। আবার যেদিন যাব সেদিন, কারণ এই জুতোগুলো আরেকবার ছিঁড়ে গিয়েছিল, 10 টাকা দিয়ে ঠিক করে নিয়ে এসেছি। আবার ছিঁড়ে গেছে, বাড়িতে পরার জন্য তো 10 টাকার দিয়ে সেলাই করে নিয়ে আসলে আরও না হলে 2-3 মাস যাবে। এভাবে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, না হলে এক জোড়া জুতো কিনতে গেলে 150-200 টাকার দরকার। বর্তমানে যা অভাব অটনন চলছে, মানে গরিব সংসারে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে মেনটেন করতে হবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে দেখুন, এখানে আছে 500 গ্রাম মুড়ি শেষ হয়ে গেছে। তো আমি নারকেল দিয়ে বাদাম দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করি। তো সেই জন্য এখানে পাকা মুড়িও আছে অল্প কিছু, আর শুকনো মুড়ি, এটা লোকাল মুড়ি কিন্তু ছোট সাইজের মুড়িটা। আর এর আগে একটা মুড়ি নিয়ে এসেছিলাম মোটা করে লম্বা করে, ওই মুড়িটা কিন্তু আমার ভালো লাগেনি, কেমন যেন তেতো তেতো লাগে। সেই জন্য ছোট ছোট সাইজের একটু লাল লাল দেখে আমি ওই মুড়িটা খেতে খুব পছন্দ করি আর কি। মানে সকালে বিকেলে এক বাটি করে মুড়ি হলে, 4-5টা বাদাম হলে, বাস একটা কাঁচা লঙ্কা নেব, 1 কাপ চা নেব, বাস হয়ে গেল আমার নাস্তা। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এটা ভর্তি হয়ে গেল মুড়ির বয়ামটা। তো মানে যেটা বেঁচে যাবে সেটা বেঁধে রেখে দেবো, এটা 2-3 দিন খেয়েই শেষ করে দিলেই হয়ে যাবে। তো লক্ষ্মীর ভাণ্ডার আমি আর একটা নিয়ে এসেছি, এটাতে খালি কয়েন ফেলবো। আর ওটা লালটা ভর্তি হয়ে গেছে টাকা দিয়ে, আরও হয়তো কিছু টাকা ঢোকানো যাবে। তো বর্তমানে পরিস্থিতি একটু ঘোলা, যখন পরিস্থিতি ভালো হবে টাকার তখন আর কি ওই প্লাস্টিকের ভাঁড়ে নোটও রাখবো। তো যেখানে আমি আর কি হাঁসের ডিম নিয়ে আসি যেখান থেকে, তো ওখানে কিন্তু লাউর জাঙ্গি দুটো আছে দেওয়া। তো এই কচিটা লাউটা দেখে আমার মন একেবারে মানলো না। তো সেদিন ভাবিটা ছিল না, আজকে ভাবিটা ছিল না, ভাবির শ্বশুর মশাই ছিল। এই মূলোগুলো আমার মা দিয়েছে, এগুলো বাড়ির মূলো, খেতে খুব টেস্ট লাগবে। তো এই যে দেখুন, তো ওই বড়বাটা টাকা নিল না, লাউয়ের 10 টাকা দিতে চাইলাম, নিল না। তা আমি বললাম ঠিক আছে, 3-4 বার বললাম যে নিয়ে নাও বড়বা, নিয়ে নাও, বলে কি না লাগবে না, লাউ খাইতে চাইছো নিয়ে যাও। তো সেই জন্য আর কি নিয়ে আসলাম। এই কচি লাউটা যদি মাছ দিয়ে রান্না করা যায় হেভি টেস্ট লাগবে। তো আজকে যা কড়কড়ে রোদ উঠেছে, বাপরে বাপ কি ভালো লাগছিল রোদের মধ্যে। 1-1.5 ঘন্টা মনে হয় রোদের মধ্যে বসেছিলাম। তো মনে হয় তামাক শুকো রোদ উঠেছে, এরকম একটা পরিস্থিতি। তো ভালোই লাগে মানে আজকে অত ঠান্ডা নেই আর কি। তো অত ঠান্ডা হলে ভালোই লাগে না, কম ঠান্ডাই ভালো আর কি। তো মধ্যবিত্ত পরিবারে স্বামীর অল্প ইনকামে কিভাবে সঞ্চয় করি তার কিছু টিপস, মানি সেভিং কিভাবে করব। আর কনকনে শীতে সন্ধ্যার কাজটুকু তোমাদের কাছে শেয়ার করব। আর কনকনে শীতে কিন্তু ওই সন্ধ্যার সময় আর কি ঠান্ডা বেশি লাগে, ওই ভোরে ভোরে, আর সন্ধ্যার সময়ই ঠান্ডা লাগে।
আমি আবার ওই যখন ঠান্ডা লাগে খুব তখন কিন্তু ইন্ডাকশনে গরম পানি করে নামাজ পড়ি। হালকা একটু গরম মানে বেশি করে একটু গরম পানি করে ওখানে ঠান্ডা পানি মিশেল দিয়ে কিন্তু উজু করি। আর ডাইরেক্ট ঠান্ডা পানি দিয়ে উজু করলে গা একেবারে শিউরে ওঠে। তখন ঠান্ডাটা বসে গেলে সর্দি ধরার সম্ভাবনা থাকবে। সেই জন্য নিজের শরীর যেটা মেনটেন করে মানে নিজের শরীরকে নিজেই বোঝা যায়, মানুষ কিন্তু বোঝে না। আমার শরীর কিভাবে আমি ঠিক রাখবো সেটা আমার উপরেই নির্ভর করবে, তাই না? কেউ তো বলতেই পারো যে হ্যাঁ দুপুরের উজুটা কিন্তু কলতলায় করা যায়, কারণ কলের পানি যদি একটু বেশি করে বের করে ফেলে উজু করা যায় তখন কিন্তু পানি গরম হয়, তখন কিন্তু সেই পানি দিয়েই উজু করে নামাজ পড়া যায়। তো যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের, তো স্বামীর আমার অল্প ইনকাম, তো কিভাবে আমি অল্প ইনকামে সঞ্চয় করি সেই টিপসটা ফলো করো তোমরা। আমার কিন্তু প্রত্যেকটা ব্লকে এরকম সঞ্চয়ের ব্লকেই দেওয়া হয়। দেখুন, যদি বুদ্ধি থাকে আমার, তাহলে কিন্তু স্বামীর অল্প ইনকামেও কিন্তু আমি সঞ্চয় করতে পারবো। আর যদি বুদ্ধিটা না থাকে তাহলে লাখ টাকা ইনকাম করেও কিন্তু সেই বুদ্ধিটা আমি কাজে লাগাতে পারবো না। তো দেখুন, এই যে দেখুন লাউটা নিয়ে আসলাম ওখান থেকে। এই লাউটা বাজারে কিনতে গেলে 30 টাকা 50 টাকার নিচে পাইতাম না। আর মূলো কমসে কম এখানে 10 টাকার 20 টাকার মূলো দিয়েছে। তো এখানেই 50 60 70 টাকা আমি সেভ পাইলাম আর কি। সেভ মানে সঞ্চয়। তো এভাবে একটু একটু করে বুদ্ধি খাটাতে হবে। বাড়ির আশেপাশে একটু আনাচে কানাচে সবজিপাতি রোপণ করতে হবে, যাতে সংসারের 2 টাকা বেঁচে যায়। 1 নম্বর 2 টাকা বেঁচে যাবে, 2 নম্বর 2 টাকা বেঁচে যাবে। 1 নম্বর শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। বাড়ির বানানো খাবার শাক সবজি যদি খাও, শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো থাকবে। তো সেই জন্য বলি কি, যাদের ছাদ আছে তারা ছাদের মধ্যে কিন্তু কিছু না কিছু সবজি রোপণ করতে পারো। যাদের ছাদ নেই, যাদের মাটির উঠোন আছে তারা মাটির উঠোনে করতে পারো। যাদের জমি জায়গা অনেক তারা মাটির উঠোনে কেন করবে, তারা জমিতে করো। তো এটাই হচ্ছে মেন উপায়। আর একটা কথা, অপচয় থেকে সবসময় নিজেকে দূরে রাখতে হবে। অপচয় কিন্তু ভালো না। অপচয় সঞ্চয়টা শুরু হয় কখন থেকে জানো? ছোট ছোট ত্যাগ দিয়েই কিন্তু মানে সঞ্চয় করা যায়। ত্যাগ করতে হয় ছোট ছোট জিনিস, শখের জিনিসগুলো। যে আমার ওই জিনিসটা খুব পছন্দ ছিল, এই রে টাকা থাকলে নিয়ে নিতাম। যদি হাতে 500 টাকা থাকে, যদি নিয়ে নিতাম তাহলে ওটা একটা ত্যাগ। ছোট ছোট ত্যাগ দিয়ে কিন্তু বড় কিছু করা যায়, তাই না? আর এটা না যে আমি করে চলি, মানে একটু বুদ্ধি খাটিয়ে চলি, একবেলার খাবার 2 বেলা খাই, এটাকে কিন্তু কিপটেমি বলে না, এটাকে বলে সঞ্চয়। আপনি নিজেও সঞ্চয়ী হন আর ছেলে মেয়েদেরও সঞ্চয় করা শেখান। এটাই হচ্ছে মেন কথা। আর ভবিষ্যতে মানে ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিজেকেই কিন্তু চিন্তাধারা করতে হবে। মানুষ এসে তোমাকে বলে কয়ে দেবে না যে তুমি তোমার সন্তানের জন্য কিছু সেভিং করো বা ইনকাম করো, এটা বলবে না। বন্ধু বান্ধব সবাই বলবে কি, এই চল রেস্টুরেন্টে যাই ঘুরতে, এই চল শপিং করতে যাব, এই চল ভিডিও করতে যাব। কিন্তু বন্ধু বলবে না চল একটা ইনকাম করি, যেখানে টাকা ইনকাম হয়। এরকম কজন বন্ধু আছে বলুন? তো সেই জন্য বলি কি, আমাদের এখন আমাদের যৌবন আছে, এখন আমরা কিন্তু কিছু কষ্ট করে হলে ইনকাম করতে পারবো। যখন আমাদের যৌবন চলে যাবে, বৃদ্ধ হয়ে যাব, তখন কিন্তু সেই ইনকাম করার একটা যে ধারণা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা বেহিসেবি খরচ করি তাহলে কিন্তু আমরা ঋণে জরাজীর্ণ হব। ঋণ যাতে আমাদের করতে না হয় সেই দিক দিয়ে 1 নম্বর খেয়াল রাখতে হবে যে আমার যতটুকুই আছে ততটুকুর মধ্যে আমাদের সংসারটাকে পরিচালনা করতে হবে। এটা দিমাগের মধ্যে থাকতে হবে। তো চলো, এই যে দেখুন মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালেই নয়। আর একটা মোরগ নিয়ে এসেছি, মুরগিদের দলে দিয়েছি, মানে মুরগির রুমটা একেবারে সৌন্দর্য ভরে গেছে। এই যে দেখুন, 1-2টো মোরগ থাকলে কিন্তু মুরগিদের রুমটা ভরা ভরা লাগে, বেশ ভালোই লাগে। তো এই যে দেখুন, আজকে হবে ভাপা পিঠে বানানোর চেষ্টা করব। তো এখানে নারকেল একটা নিয়ে এসেছি অনেক বড় সাইজের, খেজুরের গুড়। তো রাত্রিবেলায় আর কি এই কাজটা করব, দিনের বেলা যেহেতু টাইম পাই না, ট্রাই করব। যে কোনো জিনিসে একটু ট্রাই করতে হয়, তাই না? ভাপা পিঠে বানাবো। এই যে ভাপা পিঠে বানানোর জন্য এটা কিন্তু আমি শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি। তো এই যে দেখুন, বিছানা এভাবে গুছিয়ে ওইখানে ভাত রেখে দিয়েছি কম্বলের ভিতরে বালিশ চাপা দিয়ে।
সকালে যদি ওইভাবে দুপুরে যদি ওইভাবে রান্না করে রেখে দিই রাতের জন্য একেবারে ধোয়া ওঠা ভাত। আজকে রান্না হবে সকালের ব্লগ, এখানে রান্নার ব্লগ এখানে শেয়ার করতেছি। ওই লাউয়ের তরকারি, লাউয়ের যে বীজ আছে সেই বীজটার ভর্তা করব, আর দুপুরে 2-3টে ডিম ভেজে দিলেই হয়ে যাবে অফ ক্যামেরায়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন এখানে লাল যে আলুগুলো আছে 4টে আমি দিয়েছি ভাতে, আর ওই যে লাউয়ের যে খোসাগুলো আছে ওগুলো কালকে আলু দিয়ে ভাজা করব। লাউয়ের কোনো কিছু মানে ফেলে দেওয়া যায় না, লাউ খাওয়া যায়, লাউয়ের পাতা খাওয়া যায়, লাউয়ের খোসা খাওয়া যায়, লাউয়ের বীজ খাওয়া যায়, লাউয়ের আগা খাওয়া যায়, লাউয়ের যে শেকড়টা আছে ওটা ওষুধি কাজে লাগে। তো রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ চলে আসলাম আমি ওই যে ওই হাঁসের ডিম নেবার জন্য চলে এসেছি। তো এই যে দেখুন বাইরের পরিবেশটা একেবারে কড়কড়ে রোদ উঠেছে, বড় একটা পুকুর আছে সামনে। এই যে দেখুন পরিবেশটা খুবই সুন্দর। এই যে দোকান এদের, এখানে মনে হয় আগুন তাপাইছিল। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।